রাস্তায় সরকারি বেসরকারি বাসের আকাল, পুলকারও বন্ধ। ফলে শুক্রবার সকালে স্কুলে পৌঁছাতে কালঘাম ছুটল পড়ুয়াদের। সোমবার থেকে সমস্ত স্কুল বাস ও পুলকারি ভোটের কাজে চলে যাবে। ফলে সমস্যা আরও বাড়বে। সে কথা মাথায় রেখেই এই সমস্যা এড়াতে সোমবার থেকে কলকাতার বেশিরভাগ স্কুলই অনলাইনে ক্লাস চালু করছে। রাস্তায় সরকারি বেসরকারি বাসেরও আকাল, সঙ্গে পুলকার বন্ধ। ফলে শুক্রবার সকালে স্কুলে পৌঁছাতে কালঘাম ছুটল পড়ুয়াদের। বেশিরভাগ ছাত্রছাত্রীরই হয়ে গেল লেট। সোমবার থেকে সমস্ত স্কুল বাস ও পুলকারই ভোটের কাজে চলে যাবে। ফলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। সেই সমস্যার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার সমস্যা এড়াতে সোমবার থেকে কলকাতার বেশিরভাগ স্কুলই অনলাইনে ক্লাস চালু করছে। ভোটের ফলাফলের দিন মানে 4 মে পর্যন্ত এভাবেই ক্লাস চলবে। পুলকার সংগঠনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সাউথ পয়েন্ট, ডিপিএস, বালিগঞ্জ শিক্ষা সদন, শ্রী শ্রী একাডেমি, ক্যালকাটা বয়েজের মতো বেশিরভাগ স্কুলই সোমবার থেকেই অনলাইনে ক্লাস নেবে বলে জানিয়ে দিয়েছে। 4 মে পর্যন্ত বাড়ি থেকেই ক্লাস করবে পড়ুয়ারা। পাশাপাশি বেসরকারি বাস মালিকরা জানাচ্ছেন, সোমবার থেকে প্রায় 80% বাসই নিয়ে নেওয়া হবে ভোটের কাজের জন্য। ফলে রাস্তায় বেরিয়ে অফিস যেতে চরম সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। বাস মালিকরা জানাচ্ছেন, দুর্ভোগ চলবে ভোটের ফলাফলের পরদিন মানে 5 মে পর্যন্ত। 6 থেকে 7 তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। রাস্তা থেকে পুলিশের গাড়ি ধরপাকড়ের প্রতিবাদে শুক্রবার এমনিতেই বন্ধ ছিল পুলকার। ফলে পড়ুয়াদের স্কুলে পৌঁছাতে যথেষ্টই বেগ পেতে হয়েছে। একাধিক স্কুল কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছে 29 এপ্রিল ভোট, মাঝে আবার আছে 1 মের ছুটি। রাস্তাতেও গাড়ি পাওয়া যাবে না। ফলে ভোট সপ্তাহে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত। পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, সোমবার থেকে সমস্ত পুলকার বন্ধ। বেশিরভাগ স্কুলই জানিয়েছে ভোটের ফলাফলের পর স্কুল খুলবে। এই কদিন অনলাইনে ক্লাস শুরু হবে স্কুলের। বাস মালিকের তরফ থেকে জানানো হয়েছে, রাস্তায় বেরিয়ে বাস পেতে আগামী কিছুদিন দুর্ভোগে পড়তে হবে মানুষকে। গোটা পরিস্থিতি স্বাভাবিক হবে ভোটের ফলাফল বেরোনোর পর। এদিকে সোমবার থেকে বাস নিলেও কথা মতো বাস ভাড়া এবং চালক খালাসের খোরাকি বাবদ অগ্রিম টাকা নির্বাচন কমিশন বাস মালিকদের এখনো দেয়নি বলে অভিযোগ উঠেছে। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সিটি সাবআরবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক প্রত্যেকেই বলছেন, কমিশন কথা রাখেনি। বাস মালিকরা গাড়ি পাঠানোর আগে প্রাপ্য পাননি। বলেছিল গাড়ি পাঠানোর আগে 90% টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু শুক্রবারও সেই টাকা ঢোকেনি মালিকদের অ্যাকাউন্টে। তবে কমিশন সূত্রে খবর, সেই টাকা সোমবারের মধ্যে তারা পেয়েও যাবেন। হাই নিউজ নেটওয়ার্ক।